আপনি যদি একজন নেইমার ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা এখানেই বন্ধ করুন, বিকজ লাস্ট কয়েক মিনিট যে কথাগুলো বলবো তা হয়তো আপনার সহ্য নাও হতে পারে। এই সপ্তাহে ব্রাজিলের সবচেয়ে বড় নিউজ মিডিয়া CNN ব্রাজিল এবং গ্লোব স্পোর্টস একটি আর্টিকেল প্রকাশ করেন, যেখানে সাংবাদিক জ্যাক মোটা সরাসরি বলেছেন কার্লো আনচেলত্তি 26 জনের যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড সেখানে নেইমার নেই। 18 মে ব্রাজিলের ফাইনাল স্কোয়াড ঘোষণা করা হবে, মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যে নেইমারের ফিটনেস এবং ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু এই গল্প ব্রাজিল ইতিহাসে নতুন না। 1994 সালে 5 গোল করে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিলেন রোমারিও, কিন্তু 1998 সালে কোচ মারিও জাগালো তাকে দল থেকে বাদ দিয়ে দেন। রোমারিও সেদিন লাইভ টেলিভিশনে কাঁদতে কাঁদতে কোচের কাছে একটি সুযোগ চেয়েছিলেন, তবুও তাকে সুযোগ দেওয়া হয়নি। কার্লো আনচেলত্তি বলেছেন, যদি 100% ফিট না থাকো তাহলে আমার দলে জায়গা নেই। শেষবার নেইমারকে ফিট দেখেছিলেন হয়তো 2014 বিশ্বকাপের আগে, অর্থাৎ সেই দুর্ঘটনার আগে। এরপর থেকে নেইমারকে 100% ফিট দেখা যায়নি, আর যাওয়ার কথাই নয়। বাট 100% ফিট না থাকা সত্ত্বেও অলিম্পিকে 2022 বিশ্বকাপে ইভেন কোপা আমেরিকায় নেইমার সিঙ্গেল হ্যান্ডেডলি ব্রাজিলকে ক্যারি করেন। আপনি কি মনে করেন কার্লো আনচেলত্তি সঠিক ডিসিশন নিয়েছেন, অথবা নেইমারকে স্কোয়াডে রাখা উচিত কি উচিত না? ইন মাই ওপিনিয়ন, উইদাউট নেইমার ব্রাজিলের অবস্থা গুড লাক ব্রাজিল।